আপনারা তো রিসেন্টলি আপনারা তো জানেন আমাদের এখন অলমোস্ট হচ্ছে আজকে 26 দিন হয়ে গেছে শহীদ ওসমান হাদি হত্যার এখন পর্যন্ত বিচার নিশ্চিত করা যায়নি, বিচার নিশ্চিত করা হয়নি। তো শহীদ ওসমান হাদি কে ছিল? তিনি হচ্ছে বাংলাদেশের মানুষের কথা বলার জন্য, আধিপত্যবাদ মুক্ত একটা ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য তিনি হচ্ছে সংসদ সদস্য হতে চেয়েছিলেন। তিনি রাস্তায় নেমেছিলেন মানুষের জন্য লড়াই করার জন্য, কিন্তু আজকে তাকে গুলি করে মেরে ফেলা হয়েছে। কি কারণে? সে নির্বাচন করতে আসছিল, মানুষের জন্য লড়াই করতে আসছিল, ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চেয়েছিল। কিন্তু আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছোটোখাটো বিষয়ে যেভাবে দেখেন, এই শেখ হাসিনার আমলগুলোতে আপনি একটা জাস্ট ফেসবুকে পোস্ট করছেন, একটা কমেন্ট করছেন, আপনি কোথায় গিয়ে লুকাবেন? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনাকে 2 ঘন্টার মধ্যে তুলে নিয়ে গিয়ে আপনাকে হচ্ছে হাজতে নিয়ে গেছে, অনেক মানুষকে গুম করে ফেলছে। কিন্তু দেখেন সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এখন পর্যন্ত রয়ে গেছে, তাদের কিন্তু সরানো হয়নি, বিপ্লবকে কিন্তু সম্পন্ন করা হয়নি, তাদেরকে কিন্তু কোনো ক্ষতি করা হয়নি। তো তারা কি করতেছে? তারা কিন্তু এখন অসহযোগিতা করতেছে। আজকে 26 দিনে এখন পর্যন্ত ওসমান হাদির বিচার নিশ্চিত করা গেল না, খুনিদেরকে ধরা হলো না, তাদেরকে হচ্ছে আইনানুগ কোনো ব্যবস্থাই নেওয়া হলো না। তো প্রত্যেকটা প্রার্থীর ক্ষেত্রে কিন্তু একই অবস্থা, শুধু প্রার্থী না, যারা ভোটার তাদের নিরাপত্তা নিয়ে কিন্তু আমরা শঙ্কিত। তা বলি যে শহীদ ওসমান হাদিকে যখন হুমকি দেওয়া হচ্ছিল যে তোকে মেরে ফেলবো, তোকে খুন করবো, সে কিন্তু থানায় একটা জিডি করেছিল। সেই জিডিটা মানে গত পরশুদিন রিভিল করা হলো যে সেই জিডিটা খুলেই কেউ দেখে নাই, আমাদের পুলিশ প্রশাসন সেই জিডিটা খুলেই দেখে নাই যে তার উপর থ্রেড আছে। তো তারা যে এটা যে তাদের একটা অবহেলা এবং প্রার্থীদের প্রতি অবহেলা, মানুষের প্রতি অবহেলা, জনগণের প্রতি অবহেলা, এটা তো নিশ্চিত তার প্রমাণ। আপনার আসনে আপনার ক্ষেত্রে কি ধরনের অসহযোগিতার মুখোমুখি আপনি হয়েছেন? আচ্ছা, এটা আমি নিজেকে আলাদা করে বলতে চাচ্ছি না, সবার ক্ষেত্রে যে আমার ক্ষেত্রে একই অবস্থা চলছে। তবে আমার চাইতে এখন সবচেয়ে বেশি কনসার্নের বিষয় হচ্ছে যে প্রার্থীরা যাতে হচ্ছে ভোট কেন্দ্রে যেতে পারে, সেই জন্য একটা নিরাপদ পরিস্থিতি তৈরি করা, পরিবেশ তৈরি করা, এটা এখন আমাদের জন্য গুরুত্বপূর্ণ।